আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের এই সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত সরাসরি আয়োজন ইসলামী জিজ্ঞাসা। পুরো অনুষ্ঠান জুড়ে আজকে আপনাদের সাথে রয়েছি আমি প্রফেসর ডক্টর সালমা আইনি। আর আমাদের আজকের আলোচনার বিষয়, আসলে এটিকে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহু তাআলা, যিনি আমাদের অন্তরের অন্তঃস্থলে থাকেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী, তার জীবন আদর্শ, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আলোচক হিসেবে স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন কামরুন নাহার সীমা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে আমরা আজকে আমাদের প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলতে যাচ্ছি। তার কথা বলতে গেলে কি বলবো, যার কথা, যাকে সালাম জানাতে বলেছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, তিনি নির্দেশ দিয়েছেন যখনই আমরা তার কথা বলবো, তার কথা শুনবো, তার নামটি উচ্চারণ করব, তখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সালাম সালাম এবং সালাম। তো তিনি আমাদের জন্য শিফায়াত করবেন ইনশাআল্লাহু তাআলা, এবং তিনি আমাদেরকে কখনো ছেড়ে যাননি। কীরকম যে যখন তার শেষ সময় চলে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি চলে যাবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনও তিনি শুধুমাত্র তার উম্মতের কথাই চিন্তা করেছেন। এবং তিনি এমন একজন পয়গাম্বার, এমন একজন নবী এবং এমন একজন রাসূল, যিনি কিনা সমগ্র মানব জাতির জন্য এসেছিলেন। আমরা জানি যে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে তার বাণী পৌঁছে দেওয়ার জন্য এক একজন মেসেঞ্জারকে পাঠান। তারা বিশেষ করে দেখা যায় যে কোনো একটি বিশেষ সময়ের জন্য, কোনো একটি বিশেষ গোত্রের জন্য ওনারা আসেন। কিন্তু আমাদের প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসেছিলেন সবার জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত। এবং তিনি শেষ নবী, উম্মি নবী। তিনি নিরক্ষর ছিলেন, কিন্তু তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন বিশাল এক ভার, বা যেটি বলবো যে কোনো পাহাড় সেটি নিতে রাজি হয়নি। কুরআনুল কারীম তাকে ধারণ করতে হয়েছিল। তার সম্পর্কে কথা বলা ছোট্ট একটি পরিসরে খুবই কঠিন বিষয়, কিন্তু আমরা আলোচনা শুরু করি। আসলে ওনার কথা বলতে গেলে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে। তো সীমা আপুর কাছে চলে যাই। সীমা আপু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো অনেক আয়াত এসছে। ওনাকে লক্ষ্য করে হে নবী, এভাবে প্রচুর আয়াত এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি ওনার সাথে কথা বলেছেন। তো আমরা কিছু আয়াত একটু জেনে নিই। ধন্যবাদ। এটা জানা খুব জরুরি, তার কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই নবী সম্পর্কে কোরআনে কি বলেছেন এটা জানা অত্যন্ত জরুরি। তার আগে একটু বলে নিই, আপনি যেটা বললেন যে এই যে তার নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এবং বলার সাথে সাথে কিন্তু আমাদের উপরে 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন। সুবহানাল্লাহ। এটা কি পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে বা এমন কেউ আছে যে যার নাম উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত দান করবেন? আমরা যত বেশি আমরা দরুদ পড়ব, রাসূলের নাম নেব, এবং আরেকটা এখানে উল্লেখযোগ্য হাদিসে এসছে যে যতবার আমরা এই দরুদ পড়ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিব, ততবার তার কাছে আমাদের নাম সহ সেটা পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য সুপারিশ করবেন? যিনি দুনিয়াতে আসলে রাসূলকে স্মরণ করেছেন, মানে তিনি যাকে আমরা স্মরণ করব, তিনি তো আমাদের জন্য সুপারিশ করবেন, তাই না? আমরা কোনোদিন দরুদ পড়ি না, আমরা কোনোদিন রাসূলের নীতি আদর্শ মেনে চলি না, আমাদের জন্য কি রাসূল সুপারিশ করবেন? করবেন না। কিন্তু যারা দুনিয়াতে এই কাজটি করবেন, তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন। এবং কিয়ামতের দিন একটা জিনিস মনে রাখতে হবে, একমাত্র ব্যক্তি যাকে কিন্তু এই ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অদ্ভুত ব্যাপার যে এখনকার সময় পর্যন্ত এই পুরো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানব হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার যে ফলোয়ার, এর ধারে কাছেও কোনো ব্যক্তিত্ব নেই। মানে যুগ যুগের ইতিহাস, যত বাদশা বলেন, ভালো আরও অন্যান্য নবী বলেন, কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফলোয়ার, সেটার ধারে কাছ দিয়েও কেউ নেই। অথচ একটু যোগ দিচ্ছি যে ওনার তো কোনো, আমরা কোনো ছবি দেখি না, ওনার কোনো ছবি নেই, এবং ওনার কোনো, এই যে এখন যে সোশ্যাল মিডিয়াতে যত রকমের অ্যাকাউন্ট,
কোনো রকম কিছু নেই, অথচ আপনি যেটি বললেন যে তার ফলোয়ারের সংখ্যা হচ্ছে সর্বাধিক, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এটার তো আমরা একটু কয়েকটা আয়াত একটু জেনে নিই। জি, একটু জেনে নিই। তার আগে একটা বলি যে তিনি কি ছিলেন। তিনি একজন আদর্শ পিতা ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, দূরদর্শী সংস্কারক ছিলেন, এবং সবচেয়ে বেশি যেটা একজন দয়ালু এবং স্নেহময়ী মানুষ ছিলেন। এবং তিনি একজন উত্তম সঙ্গী ছিলেন, জীবন সঙ্গী। অবশ্যই অবশ্যই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আসলে অসংখ্য আয়াত নাজিল করেছে, আমরা অল্প কিছু আলোচনা করব। যেমন সূরা কালামের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। এখানে এই একটা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে মহান চরিত্রের অধিকারী একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইতিহাস থেকে বোঝা যায় যে আসলে এই পুরো দুনিয়াটাই নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। কারণ হলো আমাদের যত ভালোবাসা তার 99% তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আর 1% রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দেওয়া হয়েছে। এবং তিনি যে পরিমাণ উম্মতদেরকে ভালোবাসেন, এবং তার আবার 100%-এর 1% পুরো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। সেই ভালোবাসায় আমরা যে দেখি পশু পাখির প্রতি ভালোবাসা, আমাদের সন্তানের প্রতি ভালোবাসা, স্বামী, মা বাবা, ভাই বোন এদের প্রতি যে ভালোবাসা, তাহলে এইটা তো দুনিয়াতে আমরা দেখি যে কত ভালোবাসি আমরা মা বাবাকে, আমাদের সন্তানকে। অথচ এই ভালোবাসার তুলনায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1%-এর ভালোবাসার তুলনায় মাত্র 100%-এর 1%। তাহলে হ্যাঁ, সুবহানাল্লাহ। এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিন্তু সবাই ইয়া নাফসি করবে, যে আমাকে আল্লাহ বাঁচান বা যেটাই আমাকে রক্ষা করেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। উনি কিন্তু উম্মতদের নিয়ে তখনও চিন্তা করতে থাকবেন। এবং কিয়ামতের দিন বিচার শুরু হবে না, আমরা যে সিজদায় লুটিয়ে পড়ব এবং কত বছর পর্যন্ত আমরা সিজদায় পড়ে থাকব আল্লাহর জন্য, কিন্তু তখন প্রথম যে মুখ উঠাবেন বা আল্লাহকে রিকোয়েস্ট করবেন যে বিচার শুরু করার জন্য, সেই ব্যক্তি হলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তারপরে বিচার আমাদের শুরু হবে। আরেকটি যোগ দিচ্ছি এখানে, সেটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইয়া উম্মতির কথা বললেন, আমাদের তো আরও অনেক নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সবার কথা জানি। তো আমরা আমাদের একজন দর্শক চলে এসেছেন, আমরা একটু ওনার প্রশ্নটি নিয়ে আমি ফিরে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়া আলাইকুম আসসালাম। আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক, বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম। জি ভাই, আপু আপনারা ভালো আছেন না? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ কাসীরা। জি হ্যাঁ, আমি একটা জিনিস জানতে চাই। আমি উযু করতেছিলাম, এমন তো অবস্থায় মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে। এখন আমি আযানের জবাব দেব না উযু ভেঙে দিয়ে জবাব দেব? বুঝতে পেরেছি। জি জি জি, আমরা উত্তরটি দেবার চেষ্টা করছি, সাথে থাকুন। হ্যাঁ, ধন্যবাদ। না, অজু করেই আপনি জবাব দিতে পারবেন, এমন কোনো রুলস নেই। বা আমরা কোরআনের আয়াত বা হাদিস থেকে আমরা এটা পাই না যে আজানের জবাব সঙ্গে সঙ্গেই দিতে হবে। আজানটা শেষ হওয়ার পরেও কিন্তু আজানের জবাব দেওয়া যাবে। এই জন্য আপনি অজুটা শেষ করে জবাব দেন, কারণ দুটো কাজ একসাথে বা আরেকটা ভেঙে আরেকটা করা এটা ঠিক হবে না। তারপরেও এটা তো কোনো গুনাহও হবে না, আবার এটাতে যে এক্সট্রা সওয়াব হবে যে আপনি অজুটা রেখে আজানের জবাবটা দিচ্ছেন, এই জন্য যদি কোনটাই কোনো অসুবিধা নেই। আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারেন, জবাব দিয়ে শেষ করেও আবার অজু করতে পারেন, আজানের সময় আবার অজু শেষ করেও জবাব দিতে পারেন, দুটোই করতে পারেন। হ্যাঁ, এখানে ভুল বা শুদ্ধ না, কোনো সমস্যা নেই। তো আমি যেটি বলছিলাম যে এত নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, শেষ বিচারের দিন এত কঠিন একটি সময়, হয়তো আমরা ওভাবে চিন্তা করি না দেখে আমরা ভীত বিহ্বল হই না। যদি চিন্তা করতাম যে ওই দিন কী ঘটনা আসলে ঘটতে যাচ্ছে, তাহলে আমাদের হাসি বন্ধ হয়ে যেত। কতখানি হাসি বন্ধ হয়ে গেলে যারা নবী রাসূলরা অলরেডি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাফ পেয়ে গিয়েছেন বলে সবাই আশা করি আমরা, তারা পর্যন্ত ইয়া নাফসি বলতে থাকবেন। ওনারা দিক বিদিক শূন্য হয়ে যাবেন, ওনারা কারুর দিকে তাকানোর সময় পাবেন না। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়া উম্মতি বলবেন। রাইট, তিনি ইয়া উম্মতি ছাড়া আর কিছুই বলবেন না। রাইট, তার হবে যে আমার উম্মতকে আমার আগে দেখতে হবে। এবং উনি যখন বলেছি যে উনি যখন শেষ সময় চলে এসেছিল, তখনও উনি কিন্তু আমাদের কথাই চিন্তা করে দিয়েছেন। আমাদের ওনাকে কতখানি ভালোবাসা উচিত।
আমরা ওনাকে দেখিনি, ওনারা আমাদেরকে দেখেননি, এবং আমাদের ব্যাপারে বলা হয়েছে যারা সাহাবীরা তো ওনাকে দেখেছেন সরাসরি। আমরা কিন্তু ওনাদেরকে সেই সৌভাগ্য আমরা পাইনি, কিন্তু ওনার কথা চিন্তা করলে উনি কতখানি ভালোবাসলে বলেছিলেন যে আমি ওদের কথা, যখন সাহাবীরা জিজ্ঞেস করছে আপনি কার কথা বলছেন, ইয়া উম্মতি আমার ভাই, কার কথা বলছেন, তখন কিন্তু উনি আমাদের দিকেই নির্দেশ দিয়েছেন যে যারা আমাকে দেখেনি তারা আমাকে ভালোবেসেছে, আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি। তো সুবহানাল্লাহ, তখন এটা উনি আমাদের জন্য বলা আছে অনেক বড় আরশের, একটা নিয়ামত। জি, উনি আরশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উনি দৌড়তে থাকবেন এবং ইয়া উম্মতি, যে একজনও যাতে জাহান্নাম না দেখেন। জি, এরপরে আমি আরেকটা উল্লেখ করি, জি জি প্লিজ। যে সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 107 নম্বর আয়াতে বলেছেন যে আর আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর প্রতি শুধুমাত্র রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে শুধুমাত্র একটা জাতি বা একটা গোষ্ঠী না, ছোট একটা সম্প্রদায় না, তিনি কিন্তু পুরো বিশ্বের জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। এবং আরেকটা ইন্টারেস্টিং যেটা, সেটা শুধুমাত্র এক সময়ের জন্য না, যুগে যুগের জন্য না, সেটা হলো একদম কিয়ামত পর্যন্ত। অর্থাৎ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা ফলো করি, কিয়ামত পর্যন্ত আমরা সঠিক পথে থাকতে পারবো। আরেকটি সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি সেই জন যিনি উম্মীদের মধ্যে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে পবিত্র করেন এবং কিতাব ও হিকমতের শিক্ষা দেন। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করার যে উদ্দেশ্য, সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন যে তাকে কেন প্রেরণ করা হয়েছে। তাকে প্রেরণ করা হয়েছে যে সে তার উম্মতদেরকে পবিত্র করবেন এবং কিতাব এবং হিকমতের শিক্ষা দিবেন। এবং এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর নাজিল করেছিলেন, এবং সেটা কিন্তু সম্পূর্ণ জীবন বিধান আমাদের। অর্থাৎ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কি করণীয়, আমরা কোন পথে চলব, কোন নির্দেশনাগুলো আমাদেরকে মেনে চলতে হবে, কোন নিষেধগুলো আমাদেরকে ফলো করতে হবে, এই ব্যাপারে কিন্তু ডিটেলস আমাদেরকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এবং কোরআনে মূল বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো তার জীবনে প্রতিফলন ঘটিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে আরও কিছু যেই বাড়তি নির্দেশনাগুলো, সেগুলো কিন্তু তিনি মুখে বলেছেন। জি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা কিছু কাজ, সেটা তার জীবনে তিনি করে গেছেন, এবং তিনি যেগুলো অনুমোদন করে গেছেন, এবং তিনি যেগুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তো এগুলো কিন্তু সবই কিন্তু হাদিস, এবং এগুলো কিন্তু আমাদের আমাদের আরেকজন দর্শক ফলো করতে হবে। আমরা একটু ওনার প্রশ্নটা নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আমি মিতুল মালিবাগ থেকে বলছি। জি, প্রথমেই আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি ইটিভি কর্তৃপক্ষকে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। বিশেষ করে মানে দুইজন আপুকে পেয়েছি, যেটা আসলে সচরাচর দেখা যায় না। অনেক বেশি কৃতজ্ঞতার ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি, অনেক শুকরিয়া আপু। জি আপু, ভীষণ ভালো লাগছে। আপু ভালো আছেন নিশ্চয়ই? আমরা ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, মানে আমরা যখন বিশেষ আমলে বসি, আমলে বসার পর যে দরুদ শরীফ যে আমরা পাঠ করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, মানে আমাদের একটা সংখ্যা থাকে 7 বার, 11 বার, 21 বার। আসলে এই সংখ্যাটা কতটুকু মানে সত্যতা আছে, এটা আমার একটা জানার একটা মানে প্রশ্ন ছিল আপু। জি আপু, আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার প্রশ্নটির উত্তর দেবার চেষ্টা করছি, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসলে সংখ্যা যদি কোথাও উল্লেখ থাকে, যেমন একটি হাদিস আসছে যে কেউ যদি সকালে 10 বার দুরূদ পড়ে এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পড়ে, তাহলে জিবরাইল আলাইহিস সালাম তার হাত ধরে পুলসিরাত পার করাবেন। সুবহানাল্লাহ। এখানে যেমন উল্লেখ করা হয়েছে যে এতবার দুরূদ পড়তে হবে, শুধুমাত্র অথেন্টিক সেগুলোই হবে যেগুলোতে সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তো সেখানে শুধু আপনি ওই সংখ্যাটা আসলে মানে পড়তে হবে। যেমন সকালে নামাজের পরে আপনি 10 বার দুরূদ পড়লেন, সন্ধ্যার সময় আপনি নামাজের পরে 10 বার দুরূদ পড়লেন, বা যে কোনো সময় সকালে পড়লেন, তাহলে আপনি কিন্তু ওই হাদিসটা থেকে যে বেনিফিটটা পাওয়ার কথা, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আপনাকে যেই পুলসিরাত পার হতে আমাদের খুবই কষ্ট হবে, এবং যদি আমরা সেই রকম আমল না করি তাহলে কিন্তু সেই পুলসিরাতটা আমরা পার হতে পারবো না। তো সেই
পুলসিরাতটা জিবরাইল আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ আপনার পার করিয়ে দেবেন। আরেকটা যেমন একবার দরুদ পড়লেই 10 বার আপনার রহমত নাজিল হবে। তো এই ধরনের যেখানে সংখ্যা উল্লেখ করে কোনো কিছু আমরা পাই তখন সেখানে সংখ্যা অনুযায়ী পড়তে হবে। তাছাড়া দরুদ আপনি ইচ্ছে মতো পড়তে পারেন, এবং যদি অথেন্টিক কিছু না পান তাহলে সেভাবে আপনি সংখ্যা নির্ধারণ করে পড়বেন না। যেমন অনেক জায়গায় জাল কিছু হাদিসের মধ্যে আমরা পাই যে এতবার দরুদ পড়তে হবে এতবার, কিন্তু ওটা যদি অথেন্টিক না হয়, বুখারী শরীফ বা ভালো হাদিস শরীফের থেকে না পাওয়া যায়, তাহলে সেটা ফলো করাটা ঠিক হবে না। কারণ যেগুলো আসলে অথেন্টিক না সেগুলো ফলো করলে আপনি বেদাতের মধ্যে পড়ে যাবেন, তো সেটা করাটা ঠিক হবে না। আর এখানে সংখ্যার বিষয়টি আসলে যেমন কুরআনুল কারীমে তাকালেও দেখা যাবে অনেক সংখ্যার বিষয় রয়েছে। একটি দান করলে 70-এর কথা বলা হচ্ছে, 70টা কিন্তু এখানে রূপক অর্থে আসলে এইটাই আমি বলতে চাচ্ছি। ব্যবহার এটা করা আসলে হয়েছে। ভেরি মাচ অ্যালেগরিক্যাল, এবং এটা হচ্ছে যে আপনি আসলে বেশি 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 করে আমল করুন, বিষয়টি সেরকম। আর সংখ্যার ব্যাপার আসলে হয় কি, আমার যেটি এই মুহূর্তে মনে হলো যেটি কনসেন্ট্রেশনের ব্যাপার রয়েছে, তো তখন ওই যে মাথায় যদি থাকে যে না আমি এতটুকু পড়বো, তখন আস্তে 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 যেহেতু কালবের ভেতরে ওটি ঢুকানোর একটি প্রচেষ্টা যখন আমাদের থাকে, যখন আমরা আমল করি, আমরা দরুদ শরীফ পড়ি বা যেটি আমরা পড়ছি, মূল কথা তো হচ্ছে শুধু মুখে বলা না, এটা অন্তরে অন্তঃস্থলে গেঁথে যাওয়ার বিষয় রয়েছে। কালব তখন উচ্চারণ শুরু করে দেবে। ওই জন্যও একটি সংখ্যা অনেক সময় উল্লেখ করা হয়। হ্যাঁ, কিন্তু যেমন আপনি যদি নির্ধারণ করে ভুলে নিলেন যান, যে সকালে আপনি 500 বার পড়বেন, কিন্তু আপনি আবার যদি বিকালেও আপনি 500 বার পড়বেন, এরকম তখন আপনি গণনা করে পড়তে পারেন। তবে যদি ভুলেও যান তাতেও কোনো সমস্যা নেই। সমস্যা আল্লাহ নেই। সুবহানাহু ওয়া তাআলা আসলে অন্তর্যামী, উনি আমাদের অন্তরই দেখবেন। তো আমরা যেখানে ছিলাম, আমরা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আয়াত আমি ছোট্ট করে একটু এই মাত্র মনে, সূরা মুজাম্মিলেও কিন্তু হে বস্ত্র দ্বারা আবৃত, এভাবে ওনাকে ওই যে ভোরবেলা যে তাহাজ্জুদের সময় পবিত্র হয়ে নাও। হ্যাঁ পবিত্র হয়ে নেবে, যে আমরা যে তাহাজ্জুদের নামাজ বলি, সালাত আদায় বলি, বা তখনকার যে জিকির আজকার, ওটা কিন্তু এত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয়, উনি তো একদম নিচে তখন চলে আসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি ডিরেক্টলি কিন্তু এভাবেও বলেছেন যে তুমি ওঠো। তার মানে হচ্ছে উম্মতও যাতে ওনাকে ফলো করে, আমরাও যাতে সেই সময়টাকে কাজে লাগাই। জি, তাহলে এখানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল এই কিতাব এবং হিকমতের সাথে আমাদেরকে শিক্ষা দেওয়া, এবং তিনি এমন একটা যুগে, জাহেলিয়াতের যুগে তিনি এসেছিলেন, বা তার উপরে কোরআনটা নাজিল হয়েছিল, যেই সময়ের সমাজ ব্যবস্থা এখন আমরা আর কি দেখছি, কিন্তু সেই আয়ামে জাহেলিয়াতের যুগের যেই সমাজ ব্যবস্থা ছিল বা সমাজে এত বেশি খারাপ অবস্থা ছিল যে সেটা কিন্তু আমরা চিন্তাই করতে পারিনি। সেই সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মাধ্যমে, আল্লাহর দ্বীন প্রচারের মাধ্যমে সেই সমাজকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিলেন। তাদের সমস্ত আগের যত অতীতের যত তাদের পূজা অর্চনা বা তারা যেইগুলো ফলো করতো সেগুলো সমস্ত কিছু কিন্তু বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামে সবাই তখন দলে দলে অনেক যোগ ধন্যবাদ। জি দিয়েছিলেন। আপু, আমাদের একটি ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, আমরা আবার ফিরে এসে আলোচনা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। প্রিয় দর্শক, যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। সাথে রয়েছি আমি সালমা আইনি। আমাদের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা দেখছেন 21 টেলিভিশন, সাথে রয়েছে আমি সালমা আইনি, আর আলোচক হিসেবে রয়েছেন কামরুন নাহার সীমা। আমরা আজকে আলোচনা করছি প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে। তার কথা বলে শেষ হবে না, আর আমি ব্যক্তিগতভাবে যখনই তার কথা মনে করি আমি কথা বলতে পারি না, আমার কোথায় যেন আটকে যায়। সেটি হয়তো বা আবেগের কারণে, এবং তার প্রতি ভালোবাসা অফুরান, আমাদের সবারই তাই। প্রতি মুসলিম আমাদের সবারই তার জন্য ভালোবাসা আকুলতার পর্যায়েই চলে যায়। তো আপা, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটু কথা বলবো সংক্ষেপে। তো আপনি যদি আমি আর দুই তিনটা আয়াত একটু উল্লেখ করি, ঠিক যেখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা কাহফের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা ঈমান না আনার কারণে যেন আপনি নিজেকে কষ্টে ফেলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভিতরে ছিল অগাধ
মমতা এবং দায়বোধ, তিনি কিন্তু খুব দুশ্চিন্তা করতেন। যখন দাওয়াতি কাজ করতেন, কেউ ঈমান আনছে না, তার দাওয়াত গ্রহণ করছে না, তখন তিনি পেরেশান হয়ে যেতেন। তো এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে সান্ত্বনা দিলেন যে আপনি এটা করবেন না, হ্যাঁ এটা করবেন না, কারণ আপনার কাজ যেটা সেটা আপনি করে যান। হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং। এই জন্যই তিনি কিন্তু তাকে সান্ত্বনা দিলেন, কিন্তু তিনি কিন্তু এটা মানতেন না, তিনি কিন্তু খুব কষ্ট পেতেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আবার এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আল্লাহর রাসূলে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ এখানে একদম উল্লেখ করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আদর্শ, উত্তম আদর্শই হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই আমাদেরকে ফলো করতে হবে। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি নবী তাদের বোঝা ও শৃঙ্খলা সমূহ দূর করে দেন যা তাদের উপরে ছিল। অর্থাৎ এই যে ওই যেই যুগে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই যুগে এই যে লোকজনের উপর কিছু বোঝা ছিল, যারা মজলুম ছিল, আপনি প্রত্যেক যুগেই দেখবেন এক দল থাকবে জুলুমবাজ, আরেক দল থাকবে মজলুম। তো এই মজলুমদের কিন্তু জন্য যে ইসলাম কত সুন্দর হয়ে গেল, তো এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে এই নবীর মাধ্যমে কিন্তু তোমাদের বোঝাকে আমি করে দিলাম, লাঘব করে দিলাম, হ্যাঁ লাঘব করে দিলাম। তো অর্থাৎ মানুষের এই যে রাসূলের আগমনে পুরো মানুষের জীবন কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছিল। আরেকটি আয়াত উল্লেখ করি, সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে এসেছে এক রাসূল, তিনি মুমিনদের প্রতি দয়ালু এবং করুণাময়। তো আল্লাহর রাসূল কিন্তু আমাদেরকে এটাও নির্দেশ দিয়েছেন যে মুমিন তোমরা যারা, তারা কিন্তু পরস্পর ভাই ভাই। অর্থাৎ যারা ঈমানদার থাকবে, যারা ঈমান আনবে, তারা কিন্তু পরস্পর ভাই ভাই। তোমাদের ভিতরে একদম উনি বলে দিলেন যে লোহার সীসার ন্যায় তোমরা একতাবদ্ধ থাকবে, একসাথে থাকবে, তোমাদের ভিতরে যাতে কেউ বিভেদ তৈরি করতে না পারে। আজকে পুরো পৃথিবীতে কিন্তু এই ঘটনাটা ঘটছে, মুসলমানদের ভিতর বিভেদ তৈরি করে দেওয়া হচ্ছে, এবং এর কারণে মুসলমানরা কিন্তু তাদের শক্তি কিন্তু কমে যাচ্ছে। আর একতা যে শক্তি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই নির্দেশ দিয়ে গিয়েছেন যে তোমরা একসাথে থাকবে। এবং আমাদের প্রতি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু ছিলেন, এবং আমাদেরকেও তাই করতে হবে। অর্থাৎ আমরা একজন মুমিন ভাইয়ের প্রতি ভীষণ দয়ালু হব, ভীষণ করুণাময় হতে হবে আমাদেরকে। এবার সমগ্র জীবনের একটু সংক্ষিপ্ত বিবরণ দিই। যে আমি একটুখানি বলছি, আমার মনে পড়ে গেল, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া এবং দয়ার কথা আমরা উল্লেখ করেছি, আমরা সবাই জানি যে উনি ছোটোবেলাতেই একেবারে এতিম ছিলেন। উনি মাকেও হারিয়েছেন, বাবাকেও হারিয়েছেন, একা একা বড় হয়েছেন দাদার বাড়িতে। তারপরে উনি চাচার কাস্টাডিতে চলে গেলেন, চাচার কাছে চলে গেলেন। তার মানে তার জীবনটি হচ্ছে অত্যন্ত একাকিত্বের একটি জীবন আমরা বলতে পারি, যেখানে মা বাবার স্নেহ মাখা যে হাত, সেটি ওনার আল্লাহ তাআলা ওনাকে সেটি থেকে একটু দূরে রেখেছিলেন। কিন্তু দেখুন, উনি এরকম হওয়া সত্ত্বেও, এই যে ওনার যে ইনাসেন্স আর কি, যে প্রাইভেশন যদি বলি, এটি সত্ত্বেও উনি সবচেয়ে মায়াবী ছিলেন হচ্ছেন এতিমদের প্রতি। উনি বারবার বলেছেন এতিমদের প্রতি মায়া করো, একটুখানিও যাতে তাদের কোনো কষ্ট না হয়, তাদের দায়িত্ব নিতে বলেছেন। আরেকটি জিনিস মনে পড়ে যাচ্ছে, যে অনেকগুলোই মনে পড়ছে, যেমন মায়ের কথা বলতে গেলে ও হাসান হুসেন ওনারা কিন্তু ওনার কাঁধে উঠে পড়তেন নামাজের সময়। উনি কখনও সিজদা থেকে ওনাদের সরিয়ে দিতেন না, উনি সিজদায় পড়ে থাকতেন যতক্ষণ ওনারা নেমে না যান। ওনারা ছোট ছিলেন, খেলতেন, উনি এটাকে প্রশ্রয় দিয়েছেন। বাচ্চাদের প্রতি উনি অগাধ মায়াময় ছিলেন। নারীদের প্রতি ওনার মায়ার কোনো অন্ত ছিল না, বারবার তাগিদ দিয়েছেন। পশু পাখির ক্ষেত্রে দুটো জিনিস মনে পড়ে গেল। এক হচ্ছে ওনার উট, যখন উনি মদিনায় চলে গেলেন এবং যখন ওনার একটি মানে চিন্তা হলো যে সেপারেশন, তখন সে খেজুর গাছ কান্না করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। উট, ওনার যে উটে উনি বাহন, তার চোখে পানি এসেছিল। এবং আরেকটি ঘটনা, যে একবার উনি বোধহয় একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন, একটি বিড়াল ওনার কাপড়ের উপরে ঘুমিয়ে গিয়েছিলেন, ছোট্ট একটি বিড়াল। তো ওনাকে উনি জাগাননি, কিন্তু উনি বরঞ্চ ওনার চাদরের অংশটুকু উনি কেটে বিড়ালটিকে উনি ঘুমোতে দিলেন, উনি ওটুকু কেটে অবলীলায় উঠে চলে ওনার কাজে চলে গেলেন। তাহলে ওনার মায়া এবং ওনার যে দৃষ্টিভঙ্গি সমগ্র সৃষ্টিকুলের প্রতি, এটি তাহলে সহজেই অনুমেয়। আর সেখানে আমরা আজকাল কি দেখি, অযথা অনর্থক আমরা কষ্ট দিয়ে ফেলি, মানুষ থেকে শুরু করে বিশ্বজগতের সমস্ত কিছুকেই আমরা কষ্ট দিয়ে ফেলি, যে
আপা আপনি একটু তো যেটা বললাম জি। শৈশবের যে ঘটনাগুলো সেগুলো আলোচনা করতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বেগম কিন্তু উনি যখন পেটে ছিলেন তখনই কিন্তু স্বপ্ন দেখেছিলেন জি, যে জি। অনেকগুলো তারা তার কাছে এসে সিজদা দিচ্ছে। তো এর মাধ্যমে উনি কিন্তু একজন জ্ঞানী লোকের কাছে জিজ্ঞেস করেছিলেন যে এটার অর্থ কী। তখন উনি বলেছিলেন যে তোমার সন্তান এমন একজন সম্মানিত ব্যক্তি হবেন, মানে যাকে সবাই খুব ভালোভাবে মান্য সম্মান করবে। করলো। এবং তার উপাধি ছিল আল আমিন। এটা বুঝতে হবে যে আল আমিন মানে সত্যবাদী। তিনি এতটা সত্যবাদী ছিলেন, এতটা আমানতদার ছিলেন যে কাফেররাও তার কাছে কিন্তু জিনিসপত্র রাখতে এবং কথা রাখতে, কথাও কিন্তু এক ধরনের আমানত, যে কোনো ইনফরমেশন সেটাও কিন্তু রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এরপরে যৌবনকালে তিনি কিন্তু হিলফুল ফুজুল নামে একটি সংগঠন তৈরি করেছিলেন। আমাদের বুঝতে হবে যে ইয়াং যখন ছিলেন তখন কিন্তু তার এই যে গোত্রে গোত্রে মারামারি, হানাহানি, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই অপছন্দ ছিলেন। তখন তিনি কি করলেন, কিছু ভালো লোক যারা এগুলো পছন্দ করে না তাদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠন তৈরি করেন। এবং তাদের কাজই ছিল যে সমস্ত গোত্রের মধ্যে সমঝোতা করা, সমঝোতা করা, এবং যাতে ভালো মানে ব্যবহার যাতে তারা করে বা ভালো আচরণ যাতে করে। নবুয়ত পেলেন কিন্তু 40 বছর বয়সে। ছোট্ট বলি, এই যে হিলফুল ফুজলের কথা বললেন, আমরা তো এখন চারিদিকে দেখি যে ইউথ এনারা অনেক ধরনের ক্লাব তৈরি করেন এবং মানবতার জন্যেও ওনারা অনেক কাজ করে থাকেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তখনই এই কাজটি করে কিন্তু একটি উদাহরণ তৈরি করে দিয়েছেন যে তরুণ বয়সে, যে তরুণ বয়সে যখন কিনা আসলে মন এদিক ওদিক ছুটে যায় তখন কি করে নিজেকে ফোকাসড রাখতে হয় এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা। এখানে মনে পড়ে গেল কালো পাথরের কথা। যখন এই কাবা শরীফের কালো পাথরটি যখন স্থাপন করা হবে তখন একটি সমস্যা তৈরি হয়ে গেল গোত্রপতিদের মধ্যে। উনি কিন্তু সেই চাদরের মাঝখানে পাথরটিকে রেখে চার গোত্র ধরে মানে সমাধান খুব এত সুন্দর করে করতেন যে কেউ মন খারাপও করতো না, আবার কারো প্রতি কোনো অন্যায়ও হতো না। এরপরে কিন্তু যখন তিনি ধর্ম প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন, তখন কিন্তু তার বিরুদ্ধে এই পরিমাণ লেগে গিয়েছিল কাফেররা যে তাকে হত্যা করার জন্য পুরস্কার পর্যন্ত ঘোষণা করেছিলেন। কিন্তু দেখেন যে মক্কা বিজয়ের পর কিন্তু তিনি একটু প্রতিশোধ নেননি এবং যারা তার বিরোধিতা করেছিল তখন কিন্তু তারা মানে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল যে যখন মক্কা বিজয় হলো এইবার মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মনে হয় তাদেরকে পানিশমেন্ট দেবেন, কিন্তু সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি এবং সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এরপরে তিনি তিনি যে মদিনায় হিজরত করেন, এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট বিষয় তার সমগ্র জীবনে, যে মদিনায় আবার সবাই তাকে অ্যাকসেপ্ট করে নিল এবং সেখানেই কিন্তু তিনি একটি নতুন সভ্যতা, একটি নতুন রাষ্ট্র তৈরি করলেন। এবং প্রচলিত হয়ে গেল। এইটাই পৃথিবীতে কিন্তু লিখিত সংবিধান, একমাত্র এবং প্রথম লিখিত সংবিধান কিন্তু এই মদিনা সনদ। এবং একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে এবং সেখানে অন্যান্য জাতি গোষ্ঠী, ইহুদি মুশরিক যারা ছিলেন তাদেরও কিভাবে অধিকার রক্ষা করতে হবে সেটা কিন্তু আমরা এই মদিনা সনদে পেয়ে যাই। এবং আজ পর্যন্ত কেউ এটাকে বিট করতে পারেনি। এবং অদ্ভুত ব্যাপার যে পৃথিবীতে যেসব সংবিধান, যেসব দেশের সংবিধান অনেক বেশি নামকরা, সেই সমস্ত সংবিধানে মূল যেই বিষয়গুলো মানবাধিকার বা অন্যান্য আইন কানুন যেগুলো, সেগুলো সবচেয়ে দেখা যাচ্ছে মদিনা সনদের সাথেই মিলে যায়। মানে অর্থাৎ তাদের সংবিধানের সবচেয়ে বেস্ট জিনিস কিন্তু মদিনা সনদে রয়ে গেছে। তাহলে এটা 1500 বছর আগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেশকে কিভাবে পরিচালনা করতে হবে সেজন্য কিছু মূলনীতি কিন্তু দিয়ে গেছেন, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এটা যদি ফলো করতে পারে একটা দেশের মানুষ, তাহলে কিন্তু সেই দেশে কোনো অশান্তি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। এবং সবার মধ্যে একটা সমতা, সাম্য, বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা, সেটি কিন্তু একটু জরুরি। সেটা হলো আমাদের জানা উচিত যে মদিনা সনদের যে 3টা বড় কাজ করেছিলেন সেই 3টা কি আমরা যদি একটু জানি তাহলে এই মদিনা সনদ সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে। 1 নম্বর হলো এখানে তিনি কি করেছিলেন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন। ধনী গরিব, আরব অনারব সকলের সমান অধিকার রেখেছিলেন। মজলুমদেরকে রক্ষা করা, দুর্বলকে সহায়তা করা এবং এতিমের প্রতি দয়া দেখিয়েছেন এই সনদের মধ্যে। দেখেন সব কিন্তু চলে আসছে।
ঠিক আছে, এরপরে দ্বিতীয় সেটা তিনি ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিলেন। এই সংবিধানের মাধ্যমে তিনি সমস্ত জাতিগোষ্ঠীর ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করেছিলেন। এবং 3 নম্বর হলো মদিনা সনদ তৈরি করা হলো বিশ্বের প্রথম লিখিত সংবিধান। তিনি এটা ইচ্ছা করেই একদম বা এটা প্ল্যান করে পরিকল্পনা করে এটাকে একটা লিখিত সংবিধান হিসাবে রেখে গেছেন। যদি এরকম হতো যে তিনি যেভাবে দাওয়াতি কাজ করছেন, প্রচারণা করছেন, সেভাবেই চলছিল বা সেভাবেই চলবে দেশ, কিন্তু তা কিন্তু করেননি। তিনি এটাকে একটা সংবিধান হিসাবে প্রতিষ্ঠিত করে গেছেন। অর্থাৎ এটা কোনো চেঞ্জ হবে না, এটা আল্লাহর তরফ থেকেই তো উনি যা কিছু করেন সবই তো আল্লাহর তরফ থেকে। তো সেই সংবিধানটা অপরিবর্তিত, অর্থাৎ এটা কিয়ামত পর্যন্ত কিন্তু এই ধরনের মানে সংবিধানে যা যা আছে সেটা আল্লাহর তরফ থেকে আমাদের মানুষদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, যে একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। এবং এই সনদের মধ্যেই সবাই নিরাপদ ছিল এবং ধর্মীয় স্বাধীনতা পাবে এই সনদের ছিল একদম। এবং যেটা এখনকার বিশ্বে কিন্তু লেটেস্ট যে সবাই ধর্মনিরপেক্ষতা, যাটাও এখানে বলা হয় ধর্মনিরপেক্ষতা, কিন্তু আসলে এটা হলো সবাই ধর্মীয় স্বাধীনতাটা পাবে। যে যার ধর্ম পালন করবেন একটা জুরিসডিকশনের ভিতরে, কেউ কাউকে তিক্ততা বা কোনো রকমের কি বলবো বিরক্ত করা, অন্যায় আচরণ করা, এগুলো কোনো কিছুই হবে না। তবে হ্যাঁ, এখানে বোধহয় আরেকটি বিষয় আমরা উল্লেখ করতে পারি যে তাদের নিরাপত্তা যে দেয়া হবে সেজন্যও একটি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেটি হলো যে জিজিয়া করের বিষয় একটি ছিল। এগুলো খুব সমতাপূর্ণ, কিন্তু হঠাৎ শুনতে হয়তো মনে হলো মুসলমানরা যেহেতু জাকাত দিবে তাহলে অন্যান্য ধর্মীয় তারা কি দেবে, কিন্তু তারাও তো কন্ট্রিবিউট করছে, হ্যাঁ, এবং তারাও কিন্তু রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু নিচ্ছে। তাহলে তাদেরকে এখন যেমন এই জিনিসটাকে ট্যাক্স বলা হচ্ছে, কিন্তু একটু যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশ যদি ইসলামিক রাষ্ট্র হতো তাহলে কিন্তু আমাদেরকে ডাবল দিতে হতো না। যেমন আমরা কিন্তু ট্যাক্সও দিচ্ছি আবার জাকাতও দিচ্ছি, এটা কিন্তু আমাদের উপর একটা প্রেশার পড়ে যাচ্ছে। তো এইটা যদি ইসলামিক রাষ্ট্র হয়, যেমন বিভিন্ন ইসলামিক রাষ্ট্রতে কিন্তু জাকাতটাকেই কালেকশন করে নেয়, এবং আমাদের হিসাবেও দেখা গেছে যে আমরা যদি শুধু ব্যাংক থেকে জাকাতটা কালেক্ট করে নেওয়া হতো, যারা কোটি কোটি টাকার মালিক, ট্যাক্স কিন্তু তারা ফাঁকি দিতে পারে, কিন্তু জাকাতটা কিন্তু যদি ব্যাংক থেকেই সরকারিভাবে কালেক্ট করে নেওয়া হতো তাহলে দেখা যাচ্ছে এত হাজার কোটি টাকা আসতো যে এটা আমাদের বছরে বাজেটের সমান প্রায়। এবং ইন্টারেস্টিং ইনাফ যে আমরা ইসলামী ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে জাকাতের মাধ্যমে যেই উন্নতি, মানে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে একজন ব্যক্তির মালিকানাধীন যে সম্পদ, সেগুলোর এত বেশি প্রসারতা লাভ করেছিল যে খিলাফত এবং জাকাত নেওয়ার মতো কোনো কাউকে খুঁজেই পাওয়া যেত না। কিন্তু চিন্তাই করা যায় না যে জাকাত নেওয়ার মতো লোক নাই। আর আজকে আমরা দেখেন জাকাত দিয়ে সারতে পারি না, এত গরিব, এত মানে নিরীহ লোকজন, গরিব লোকজন, যে আমরা এতটুকুন জাকাত হয় সেই জাকাতটা কতজনকে দিব, কতজনের শুনলে মনে হয় যে জাকাত দেওয়ার মতো কোনো ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, বিকজ সবাই অ্যাফ্লুয়েন্ট হয়ে গিয়েছেন। সেই ক্ষেত্রে শুনলে মনে হয় এটা একটা মানে ইউটোপিয়ার মধ্যে বসবাস, কিন্তু এটি কিন্তু সম্ভব হয়েছিল শুধুমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে। আর আমাদের আসলে সচেতন হওয়া দরকার অনেক বেশি, যাতে করে আমাদের যে বৈষম্য বলি, অসমতা বলি, এগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা সনদ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে জুরিসডিকশন দিয়েছেন ব্যবস্থা করতে, সেটি করতে পারলে কিন্তু একেবারেই দেখা যাবে যে অন্যরকম একটি জগৎ তৈরি হয়ে যাবে, যে জগতে আমরা সবাই খুব সবার প্রতি ভালোবাসা নিয়েই থাকতে পারবো। তো আমরা মদিনা রাষ্ট্রের যে ওনার হিজরতের পরে মদিনা রাষ্ট্রের উনি ভার নিয়ে নিলেন, এই সম্পর্কে আরেকটু জেনে নেই। সনদের পরে এটি কিভাবে ধন্যবাদ কার্যকর হলো। তার যে চারিত্রিক বৈশিষ্ট্য ছিল সেটা ছিল আদর্শ চরিত্র, এবং সে তার মধ্যে কি ছিল আমরা যদি একটু দেখি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর ছিল দয়া এবং করুণা। এত বেশি তিনি মানে নরম ছিলেন, এত বেশি ক্ষমাশীল ছিলেন, এত বেশি বিনয়ী ছিলেন যে আমরা তায়েফের ঘটনা কিন্তু জানি, সবাই জানি, এটা একটা ইতিহাস। তাকে পাথর মেরে এতটা রক্তাক্ত করে দেওয়া হয়েছিল যে তার জুতো পর্যন্ত ভরে গিয়েছিল রক্তে, মানে তার সারা শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল। তখন কিন্তু ফেরেশতারা এসে তাকে বারবার বলছিলেন, হে রাসূল বলেন এখনই আমরা তায়েফবাসীদেরকে উল্টিয়ে দিই, ধ্বংস করে দিই। মানে ফেরেশতারা পর্যন্ত যারা আল্লাহর দাস,
তারা পর্যন্ত কিন্তু তারা অস্থির হয়ে গেলেন যে এখনই বলেন, মানে এখনই কোনো একটা আমরা আযাব পদক্ষেপ দিই। নেই, হ্যাঁ আযাব দিই, এখনই কিছু করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলেন, যে না, তোমরা কেন তাদেরকে ধ্বংস করতে চাও? যদি এইভাবে করে ধ্বংসই করে দাও তাহলে আমি কাদের ভিতরে দাওয়াত দেব, মানে কারা কারা হেদায়েত প্রাপ্ত হবে? হ্যাঁ, তো এই যে দয়া, তার মায়া, যে এত অত্যাচারের পরও তিনি কিন্তু তাদেরকে একটা কণা অভিশাপও দেননি। তার জীবনে তিনি কোনোদিন কোনোদিন কোনো- কাউকে অভিশাপ না, দেননি। অভিশাপ দেননি। দ্বিতীয় হলো যে তিনি যুদ্ধবন্দীদের সাথে এত ভালো আচরণ করতেন যে দেখতেন, একবার যুদ্ধবন্দীদের মধ্যে কিছু সাহাবী ছিল, যুদ্ধবন্দী ছিল, যে তারা খুব শিক্ষিত ছিল, কিন্তু তাদেরকে কিন্তু শাস্তি দেননি। কি শাস্তি মানে দিয়েছিলেন জানেন? যে তারা 10 জন করে সাহাবীকে পড়াশোনা শিক্ষা দিবে, হ্যাঁ শেখাবেন। পড়াশোনা শেখাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা ব্যবস্থা। যে কিন্তু যুদ্ধবন্দীদেরকে কিন্তু শাস্তি দিতেন না। এরপরে দেখা যাচ্ছে যে তার সত্যবাদিতা, শত্রুরাও তাকে কিন্তু এই সত্যবাদিতার কারণে তাকে বিশ্বাস করত এবং তার কাছে আমানত রাখতো এবং জানেন যে উনি সত্যি কথাটাই বলে দিবেন, মানে ওনার ভিতরে মানে এটা নাই, মিথ্যা নাই। এরপরে তার পারিবারিক জীবন ছিল যে তার স্ত্রীদের সাথে ব্যবহার। আমরা জানি যে সময় বিশেষে একজনই কিন্তু অবিবাহিতা স্ত্রী ছিলেন, শুধু আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তার ঘরে কিন্তু কোনো সন্তান ছিল না, শুধু খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরেই সন্তান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তার 2টো পুত্র যখন হয়ে মারা গেল, তখন কাফেররা তখন তাকে ভীষণভাবে ব্যঙ্গ করা শুরু করলেন যে তুমি লেজ কাটা, নির্বংশ। আর এই যে তখনই সূরা আল্লাহ তাআলা কাউসার। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা সূরা কাউসার কাউসার দিলেন নাযিল যে দেখো, করলেন। নির্বংশ কিন্তু আসলে এই কাফেররাই হবে। সত্যিকারই যারা অমুসলিম কাফের ছিল তারাই নির্বংশ হয়ে গেলেন, কিন্তু ইসলাম কিন্তু কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং কিয়ামত পর্যন্ত কিন্তু সবাই রাসূলকেই মনে রাখবে। তার মানে এই তার উম্মতি কিন্তু তার বংশধর। বংশধর দিয়ে আমরা কি করি? বংশধর যতদিন পর্যন্ত আমার কাজে লাগে, যতদিন পর্যন্ত আমার জন্য দোয়া করবে, হ্যাঁ ততদিন পর্যন্ত, বা তারা যদি ভালো কাজ করে সেটা আমার কাজে আসবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না, তার দায়িত্ব নেওয়ার মতন কেউ ছিল না নবুয়তের পরে বা তার মৃত্যুর পরে। কিন্তু দেখেন যে পৃথিবীতে কোটি কোটি উম্মত যারা কন্টিনিউয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিচ্ছেন, দরুদ পড়ছেন এবং তার জন্য দোয়া করছেন। আমাদের আবার একটি ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে আপা। ফিরে এসে আমরা আলোচনা কন্টিনিউ করব ইনশাআল্লাহু তাআলা। প্রিয় দর্শক, সময় হয়ে গেল আরেকটি ছোট্ট বিরতিতে যাবার। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন, অন্য কোথাও চলে যাবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা 21শে টেলিভিশনের পর্দায়। সাথে রয়েছে আমি সালমা আইনি। আমরা আজকে আলোচনা করছি আমাদের প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। একটি কথা মনে পড়ে গেল, ওনাকে যদি আমরা একটু চিন্তা করি, চোখের সামনে একটি দৃশ্য ভেসে উঠবে, যেটি আমার ভেসে ওঠে 2টো ঘটনা থেকে। এক হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে জানতে চেয়েছিলেন একবার যে কে বেশি সুন্দর। কারণ আমরা জানি যে সবচেয়ে সুন্দর সৃষ্টি আল্লাহ তাআলা মানুষ হিসেবে যাকে পাঠিয়েছিলেন তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিসসালাম। তো ওনার যে একটি কি বলবো ইন্টারেস্টিং একটি ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন ইন আ সেন্স যে কে বেশি সুন্দর, আপনি না উনি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসেছিলেন। এবং পরবর্তীতে ইতিহাসবিদরা যেটি আমরা জানতে পারি তার সম্পর্কে যে দুজনেই অত্যন্ত সুন্দর ছিলেন এবং শুধু তাদের পার্থক্য ছিল ওনাদের স্কিন কালারে, গাত্র বর্ণে কিছুটা পার্থক্য ছিল, তাছাড়া ওনারা দুজন খুব সুন্দর ছিলেন। আরেকটি বিষয়, একবার সাহাবী, ওনার নামটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং খুব সুন্দর একটি চাঁদ উঠেছে। তো সাহাবী উনি একবার চাঁদের দিকে তাকাচ্ছেন আর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাচ্ছেন। তাকে ওনার কাছে মনে হচ্ছে কে বেশি সুন্দর, এই চাঁদ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দর্শকরা, আমরা বুঝতে পারি উনি যে মায়াময়, উনি যে দয়াময়, উনি যে কি সুন্দর একজন ব্যক্তিত্ব, উনি যে কি সুন্দর একজন মানুষ, যার ফলে ওই যে চাঁদও ওনার কাছে ম্রিয়মান হয়ে যাচ্ছে এবং সাহাবী উনি হতবিহ্বল হয়ে যাচ্ছেন যে এত সুন্দর কি করে একজন মানুষ হতে পারেন। আরেকজন সাহাবী ওনাকে বলতেন যে যতক্ষণ আপনার সাথে থাকি ততক্ষণ খুব ভালো লাগে, ততক্ষণ খুব সুন্দর থাকি, তো তারপর যখন চলে যাই কেমন ম্রিয়মান হয়ে যাই।
এবং যদি আমি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নেনও, তাহলে পরবর্তীতে যদি ওখানে আপনাকে না পাই, কারণ আপনি তো সর্বোচ্চ জান্নাতে সবচেয়ে উপরে থাকবেন, তখন যদি আপনার সাথে দেখা না হয় তাহলে কীরকম আমার কষ্ট হবে আপনাকে ছাড়া। তো এই সেই ব্যক্তিত্ব যিনি পাশে না থাকলে হাহাকার হয়ে যায় হৃদয়ের ভিতরে। এরকম ছিল সাহাবাদের, ওনাদের অনুভূতি, তাকে নিয়ে আমরা আজকে কথা বলছি। আপু, আমরা ওনার পারিবারিক জীবন নিয়ে কথা বলছিলাম, তো ওটি একটু ছোট্ট করে আমরা সংক্ষেপে বলি যে এতজন স্ত্রী ছিলেন। একবার দেখা গেল স্ত্রীরা নিজেরা ঠিক করলেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বেশি ভালোবাসেন। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং গল্প। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি একটা জিনিস দিব, হ্যাঁ, একটা খেজুর দেব। তারপর কিন্তু তোমরা কেউ মানে বুঝতে পারবে না, হ্যাঁ, এটা তোমরা জানাতে পারবে না। কিন্তু ব্যাপারটা হলো কি, যখন এই ঘটনাটা ঘটলো, তো পরে মেয়ে মানুষ তো কেউ তার গোপন রাখতে পারে না, তো একজন বলে ফেললো যে আমাকে কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসেন, তার কারণ তিনি আমাকে একটা খেজুর দিয়েছেন। তখন আরেকজন বলল না না, আমাকেও বেশি ভালোবাসেন, আমাকেও একটা খেজুর দিয়েছেন। পরে দেখা গেল সমস্ত স্ত্রীদেরকেই তিনি একটা করে খেজুর দিয়েছেন। তার মানে কি, তার মানে সবাই সন্তুষ্ট হয়ে গেল যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে সবচেয়ে বেশি ভালোবাসেন। তিনি কি করতেন, তিনি পরিবারের কাজে স্ত্রীদেরকে সাহায্য করতেন এবং মেয়েদেরকে সম্মান করতেন এবং তার স্ত্রীদের সাথে এত সুন্দর ব্যবহার করতেন যে সবাই অপেক্ষা করত কখন তার পালা আসবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে যাবেন। তো এই যে স্বামী হিসেবে তার একজন তার যে গুরুত্ব বা তার যে সম্মান, এটা কিন্তু তার স্ত্রীরা তাকে করতেন। এরপর আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ ছিল নেতৃত্ব। এই নেতৃত্বের ক্ষেত্রে যতগুলো তিনি শান্তি চুক্তি করেছেন রাষ্ট্র পরিচালনায়, তিনি ছিলেন সাংঘাতিক দূরদর্শী। আমরা জানি হুদাইবিয়ার সন্ধিটা কিন্তু এমন সন্ধি ছিল যে সাহাবারা বলেন, হে রাসূল, আপনি যে এই সন্ধিটা করলেন এতে তো কাফেরদের, অন্যান্য মুশরিক যারা, তাদের সুবিধাগুলো বেশি, এটা আপনি কেন করলেন? তাহলে এখনকার সময়ও কিন্তু আমরা যদি চিন্তা করি যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি প্রায়োরিটি দিতে হয় অন্য ধর্মের লোককে, তাহলে কিন্তু দিতে হবে, তার কারণ তারাও কিন্তু রাষ্ট্রের নাগরিক। আমরা যদি শুধু মুসলিম কান্ট্রি হিসেবে মনে করি যে আমরা মুসলমানরাই বেশি প্রায়োরিটি পাবো যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ, কিন্তু ইসলাম কিন্তু সেটা প্রেফার করে না। ইসলাম কিন্তু বলে যে আমাদের মুসলিম রাষ্ট্রে বরং অমুসলিমরা আরও বেশি নিরাপদে থাকবে। তার কারণ একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি কোনো অমুসলিমের সাথে খারাপ ব্যবহার করো বা তার কোনো অধিকার তোমরা রক্ষা না করো, তাহলে আমি মুহাম্মদ, দেখেন এইভাবে বলেছে, আমি মুহাম্মদ কিয়ামতের দিন আমি ওই অমুসলিমের পক্ষ অবলম্বন করব। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমরা আসলে রাসূলের জীবনী এত বিশদ, এত সুন্দর, এত তার এক্সাম্পলগুলো এত সুন্দর যে আসলে আমরা এগুলো শেষ করতে পারবো না। সবশেষে আমি একটু বিদায় হজ সম্পর্কে বলি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হয়ে গেল, তারপরে তিনি একটু অসুস্থ ছিলেন এবং লাস্ট যে হজটা করেছিলেন হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে আমি হয়তো আর বাঁচব না, এবং তখন কিন্তু তিনি এই বিদায় হজের ভাষণটা দিয়েছিলেন। তার আগে কিন্তু সূরা নাসরটা নাজিল হয়েছে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তো এই সূরাটার অর্থটার মধ্যেই কিন্তু এসে গেল। এই সূরাটা নাজিল হওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সূরাটা পড়লেন, তখন সাহাবীরা ভীষণ কান্নাকাটি শুরু করলো। কিন্তু এই বিদায় হজে আমাদের জানা জরুরি যে উনি শেষ হজে উনি আসলে আমাদের জাতির উদ্দেশ্যে, সমস্ত মুসলিম উম্মার উদ্দেশ্যে কোন কোন পয়েন্টে কথা, এটা আসলে অনেক বড়, কিন্তু আমি সংক্ষিপ্ত কিছু মেইন পয়েন্টগুলো আমি উল্লেখ করছি। তার কারণ হচ্ছে যে উনি তো সমস্ত জীবন ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যা বলেছেন, যা কিছু নির্দেশ দিয়েছেন, ওটারই একেবারে কি বলবো, হুবহু প্রতিচ্ছবি হচ্ছে, মানে কুরআনুল কারীম যদি হয় একটি, ইফ ইট ইজ এ বুক, তাহলে এই বইয়ের প্রতিটি শব্দের ইমপ্লিমেন্টেশন হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তো এই পুরো জীবনটা যখন উনি দেখলেন যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়ার সময়টি সন্নিকটে, তখনই কিন্তু তিনি এই যে র্যাপিং আপ, যেটাকে আমরা বলি, তিনি কিন্তু সূরা নাসরে কিন্তু আমরা বুঝতে পারি এর অর্থে যে সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে যখন তুমি দেখলে যে দলে দলে লোক মুসলিম হচ্ছে, মুসলমান হয়ে যাচ্ছে, তার মানে তার দায়িত্ব তিনি সঠিকভাবে পালন করেছেন। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় যে তিনি কিন্তু যেই জনতার সামনে ভাষণ দিচ্ছিলেন সেই জনতাকে কিন্তু সাক্ষী রাখলেন
এবং তিনি তাদেরকে বললেন, তোমরা কি তোমাদের কাছে কি আমি আসলে দাওয়াত পৌঁছে দিতে পেরেছি? তখন সমস্ত জনতা কিন্তু বলল যে হ্যাঁ রাসূল, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। তখন কিন্তু তিনি মনে মনে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি দেখলেন যে আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি। এটা কয়জনের ভিতরে থাকে? এটা কি আমাদের ভিতরে আছে যে আমি একটা ফ্যামিলি, ছোট একটা ফ্যামিলির মধ্যেই কি আমি এরকম দায়িত্ববোধ নিয়ে থাকি যে না আমি আসলে আমার দায়িত্বগুলো ঠিকমতো পালন করছি কিনা? আপনার বিদায় হজে কি কি ছিল একটু আমাদেরকে আবার একটু সংক্ষেপে বলুন। জি, যে মানুষের রক্ত, সম্মান এবং সম্পদ পবিত্র, অর্থাৎ যে কোনো মানুষের তার রক্ত, সম্মান এবং সম্পদ এগুলো কিন্তু আমাদেরকে পবিত্র হিসেবে মনে রাখতে হবে, এগুলো নষ্ট করা যাবে না। বর্ণ, গোত্র, জাতিতে কোনো শ্রেষ্ঠতা নেই, কোনো জাতির উপর কোনো জাতির শ্রেষ্ঠ হতে পারে না। এবং একটি হাদিসে উল্লেখ করা হচ্ছে শ্রেষ্ঠ সেই হবে আমলের দিক দিয়ে, আমলের দিক দিয়ে একজন আরেকজনের চাইতে শ্রেষ্ঠ হবে। কিন্তু এমনি কোনো বর্ণ, জাতি, গোত্র, কোনো গোত্র যদি মনে করে আমরাই শ্রেষ্ঠ, এটা একদম নিষেধ। মানে এখানে যে এই যে যেটা আমরা বলি যে কালারের যে বৈষম্য থাকে বা এগুলো সবকিছু একদম শেষ করে দেওয়া হলো। আমাদের ইসলামে নিষেধ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন নারীর প্রতি দয়া, অধিকার নিশ্চিত করা। একেবারে আলাদা করে, হ্যাঁ, আলাদা করে বলে গেছেন যে নারীর প্রতি তোমরা দয়া করবে এবং তাদের অধিকার নিশ্চিত করবে। তাহলে নারী অধিকার তো একেবারে একটা মূল বিষয়, শক্তভাবে প্রথিত করা হয়ে গেল। অবশ্যই অবশ্যই। সুদ নিষিদ্ধ করে গেলেন, আমানত যথাস্থানে ফিরিয়ে দেওয়াটা উনি বাধ্যতামূলক করেছেন যে তোমার কাছে যদি কখনো কোনো কেউ আমানত রাখে তাহলে সেটা যথাসময়ে যথাস্থানে পৌঁছে দিতে হবে। এবং এই ভাষণ আজ পর্যন্ত মানবাধিকারের যেই সনদটা আছে, হ্যাঁ হ্যাঁ, সেটার সাথে হুবহু মিলে যায়। অর্থাৎ আর আমরা মনে করতে পারি যে এই ভাষণ থেকেই আসলে উনি আগেই এই ভাষণে সমস্ত মানবাধিকারের কথাগুলো উনি উল্লেখ করে গেছেন আমাদের জন্য। এবং সবশেষে একটু বলি যে উনি যখন মৃত্যুশয্যায়, তখন উনি কিন্তু কষ্ট পাচ্ছিলেন। এমন না যে একটি হাদিসে, একটি দুটি, বেশ কয়েকটি হাদিসে এসছে যে মুমিন ব্যক্তিদের মৃত্যু কষ্ট হবে, তার কতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে। যেমন কারো হবে যে একটা পিঁপড়া কামড় দিলে যেরকম হয়, ঠিক তার মৃত্যু কষ্টটা এত সামান্য হবে ইমানদার মুমিন যারা থাকবে। আবার কারো আবার এরকম এক্সাম্পল দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন যে এমন মুমিন থাকবে যার মৃত্যু কষ্টটা এরকম হবে যে যখন গ্লাস পানি দিয়ে ভরে যাবে তখন ওই পানিটা গড়িয়ে পড়তে যে স্মুথলি গড়িয়ে পড়ে গেল, ঠিক এইভাবে তার জানটা কিন্তু বের হয়ে যাবে। এটা কিন্তু মুমিনদের জন্য বলা হয়েছে। আবার এই এক্সাম্পলও দেওয়া হয়েছে যারা কাফের থাকবে, যারা মুশরিক থাকবে, ইমানদার না হয়ে যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যু হবে চামড়ার থলিতে যদি পানি রাখা হয় এবং সেটা যদি চিপে বের করার চেষ্টা করা হয়, যে পরিমাণ কষ্ট হবে সেই পরিমাণ কষ্ট, হ্যাঁ সেই পরিমাণ কষ্ট কিন্তু যা তার মৃত্যু কষ্ট হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, তাকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এক্সাম্পল হিসেবে দুনিয়াতে দিয়ে গেছেন। আপা অনেক অনেক ধন্যবাদ। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালটাও উনি ঘেমে যাচ্ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে মুছিয়ে দিচ্ছিলেন, তখনও তিনি আমাদের কথা ভেবে গিয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে যাকে নিয়ে কথা বলছিলাম প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে কথা শেষ হবে না, এত ছোট্ট পরিসরে তো কখনোই নয়। তাকে নিয়ে গবেষণা অব্যাহত রয়েছে সারা পৃথিবীব্যাপী এবং তার জীবনের দিকে তাকে অনেকে, একেবারে তার বিরুদ্ধে যারা ছিলেন তারা শুধুমাত্র তার সুন্দর চরিত্র জানতে পেরে ইসলামের ছায়াতলে চলে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি নিজে যত ভাবি, যত বেশি পড়ি, তত আসলে আপ্লুতই হয়ে যাই। কারণ এমন একজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে আমরা কতটুকু জানি? আমরা কি মিনিমামটুকু আমরা চেষ্টা করি তাকে জানার? তিনি সর্বোত্তম পুরুষ এবং অত্যন্ত সুন্দর, অত্যন্ত চরিত্রবান, সবচেয়ে সুন্দর আখলাকের অধিকারী এক ব্যক্তিত্ব, যিনি কিনা সমগ্র পৃথিবীতে শান্তি, ইসলামের অর্থ শান্তি, সেটি তিনি আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটি ছোট্ট কথা বলে শেষ করার চেষ্টা করছি। তার সাথে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয় তার নামের পরে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিরেক্টলি বলে দিয়েছেন এবং যিনি এটি বলবেন না তার উপরে লানত বর্ষিত হবে, তার মানে তার উপরে খুব খারাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব অপছন্দ করেন। আজকে থেকে আমরা যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করব, ইনশাআল্লাহু তাআলা সাথে সাথে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের ভেতর থেকে বলার চেষ্টা করব। প্রিয় দর্শক, অনেক অনেক শুকরিয়া আমাদের সাথে থাকার জন্য। অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি প্রফেসর ডক্টর সালমা আইনি। আমাদের অনুষ্ঠানটি হচ্ছে ইসলামী জিজ্ঞাসা, আপনারা দেখছিলেন 21 টেলিভিশনে। ইনশাআল্লাহু তাআলা আবারও দেখা হবে আল্লাহ তাআলা চাইলে। সবাই অনেক সুন্দর থাকুন, অনেক ভালো থাকুন।
মা আসসালামা।